হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হার্ডওয়্যার ইনসাইডের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এটি একটি রাউটারের প্রবলেম নিয়ে আজকে আমরা ভিডিওটা দেখাবো। যদিও আমি এই রাউটার সার্ভিসিং করি না, সাধারণত রাউটার ওইভাবে সার্ভিসিং হয় না। এর আগে আমার চ্যানেলে একটা রাউটারের সার্ভিসিংয়ের ভিডিও নিয়ে একটা টিউটোরিয়াল দেওয়া আছে, তো অনেকে সেটা খুব ভালোভাবে দেখছেন, অনেকে দেখেন। তো অনেকে আমাকে কমেন্ট করেন যে ভাই রাউটার ঠিক করা যাবে কিনা, বিভিন্ন জায়গা থেকে ফোন করেন। আসলে রাউটার ওইভাবে ঠিক হয় না। রাউটারে মূলত 2-3টে প্রবলেম হয়। বিশেষ করে ঠিক হয় না যদি বার্ন হয়, অর্থাৎ মেইন চিপ যদি পুড়ে যায়। আবার যদি বজ্রপাতের কারণে নষ্ট হয়, সেক্ষেত্রেও সেটা ঠিক হওয়ার চান্স খুব কমই থাকে। আর ঠিক হওয়ার যে ইস্যুগুলো সেগুলো হচ্ছে সাধারণত যেগুলো পাওয়ারের ইস্যু হয়, সাধারণত প্রাইমারি যে ভোল্টেজ সেখান থেকে যদি কোনো ইস্যু হয় ছোটো ট্রানজিস্টর, মসফেট, ক্যাপাসিটর লাইন থেকে কোনো ঝামেলা হলে সেগুলো মূলত ঠিক হয়। এছাড়া আসলে রাউটার ওইভাবে ঠিক হয় না। তো এটা আমার পরিচিত এক কাস্টমার, উনি আমাকে দিয়েছেন যে ভাই এটা ঠিক করা যাবে কিনা একটু দেখেন। তাই মূলত আসলে এটা চেষ্টা করা। আসলে আমি এইভাবে রাউটারের কাজ করি না, অন্যান্য বোর্ড, ডেস্কটপ, ল্যাপটপের কাজ করে আসলে সুযোগ করা যায় না। এটা বলতে গেলে আমার কাজের মধ্যে পড়েও না, আমি মনে করি। তারপর উনি আমার খুব কাছের ধরেছেন যে ভাই এটা একটু দেখতে হবে, এটা ঠিক করা যায় কিনা দেখেন। তো রাউটারের যে ইস্যুগুলো সাধারণত অনেক সময় ফার্মওয়্যার যেটা হচ্ছে যে নেট ছেড়ে দেয়, ফার্মওয়্যার আপডেট দিলে ঠিক হয়ে যায়। নেট ছেড়ে দেয়, মাঝে মাঝে অন অফ হয়। কিছু কিছু আছে যে মাঝে মাঝে অন অফ হয়, একটু গরম হয়ে গেলে কিছুক্ষণ চলে, মেইন চিপ হিট হয়ে যায়, এরপরে আবার নিজে থেকে রিস্টার্ট নেয়, নেট ছেড়ে দেয়। তো ওটা আসলে ঠিক হয় না। কিন্তু যেগুলো দেখা যায় মাঝে মাঝে লাইন ছাড়ে কিন্তু কন্টিনিউ অন থাকে, সেগুলো ঠিক হওয়ার চান্স থাকে বেশি, কারণ সেগুলো ফার্মওয়্যার আপডেট করলে ঠিক হয়ে যায়। কিন্তু পাওয়ার যেগুলোতে না থাকে সেগুলো ঠিক হওয়ার চান্স থাকে। তো আমি যদি একটু দেখাই যে এটাতে আসলে কোনো পাওয়ার আছে কি না, লক্ষ্য করবেন এইদিকে দেখেন, এটা কিন্তু ইন করলাম কিন্তু কোনো পাওয়ার নেই। তো আমরা এটা একটু খুলবো। দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোথাও এরকমভাবে পোড়া বা কোনো ড্যামেজ কিন্তু এরকমভাবে নেই, পোড়া বা ড্যামেজ কিন্তু নেই। তো তাতে বিষয়টা আমরা একটু দেখবো যে আসলে কি প্রবলেম। চার্জার কিন্তু আমি লাগালাম, অ্যাডাপ্টারটা লাগালাম, কিন্তু ওইভাবে কিন্তু সমাধান, মানে কোনো রেসপন্স পাচ্ছি না, কোনো অন হচ্ছে না। এই যে এলইডি গুলো দেখেন, এলইডি গুলো কিন্তু জ্বলে না। তো যদি এখানে ভোল্টেজটা দেখার চেষ্টা করি, দেখি মেইন পয়েন্টে ভোল্টেজ আছে কিনা। দেখেন এখানে কিন্তু কোনো ভোল্টেজ নেই, ভোল্টেজ টোটালি নেই। তারপর এটা যদি আমি খুলে, যদি এইটা
তো যদি আমি এটা দেখাই যে এটায় ঠিক ভোল্টেজটা আছে কিনা, দেখেন এখানে কিন্তু ভোল্টেজটা শো করে, এখানে কিন্তু শো করছে, কিন্তু এখানে লাগালে কিন্তু এটা অন হয় না। যাক আমি এটা দেখালাম, এবার এটা লাগাবো না। এবার যেটা করব সেটা হচ্ছে দেখতে হবে যে এটা তো আমরা একটু এটা দেখব যে এটা দেখেন এটা কিন্তু দেখাচ্ছে যে এটা শর্ট টোটালি, কিন্তু এটা যদি এখানে ধরি এখানে এটা কিন্তু শর্ট বোর্ড টোটালি, বিশেষ করে এই যে এটা 12 ভোল্টে চলে, এই 12 ভোল্ট সেকশনটা সম্পূর্ণ শর্ট। এই পাওয়ার সেকশনটা সম্পূর্ণ শর্ট। তো এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আসলে এই যে ক্যাপাসিটারগুলো এগুলো কিন্তু সাধারণত শর্ট, এই যে 1টা 2টা 3টা, এই 3টা কিন্তু শর্ট দেখাচ্ছে, বাকি সব কিন্তু সব জায়গায় ঠিক আছে। তো দেখতে হবে যে এখান থেকে কোনটায় সমস্যা। তো আমরা যদি একটা মাথা যদি তুলে ফেলি, এক এক মাথা তুলে যদি একটু দেখি যে আসলে কোনটা সমস্যা হলো। ভালো বলছে কি, গতকাল আব্বু একটু খুব অসুস্থ হয়ে পড়ছিল, তাই নিয়ে খুব দৌড়াদৌড়ি করে এখন মিনি একটু স্ট্রোকের মতো। এখন কিন্তু শর্ট দেখায়, করা লাগে না, ভর্তি করার জন্য নিয়ে এসেছিলাম ডাক্তার, উনি যে ডাক্তার দেখায় ডাক্তার এসকে বাইন কোনো মেডিকেল কলেজের লেকচারার বসে না, উনি ল্যাব করে বসে বেশি ল্যাবরেটরি বা সেপসি পেয়েছেন। ওনারা দুজন পরে ডিসিশন নিল যে বাসায় আমি বলছিলাম যদি ভর্তি হতে হয়, তখন ওরা বললো যে ইউটিউবের জন্য যদি ভর্তি করো তাহলে দেখা যাচ্ছে উনি মানসিক ব্যাপারে ভালো বলবে, অনেক বড় কোনো সোর্স থেকে বাড়ি, হ্যাঁ সেই কারণে দেবানি একটু কাজ করতে তো মনিরুল রে বলছিলাম, মনিরুল আছে ঢাকায়, এটা এখনো শর্ট দেখাচ্ছে। দেখেন এবার কিন্তু একটু শর্ট নাই। 32 77 53 তো এবার আমরা যদি একটা একটা করে এখানে সেট করি আবার যে কোনটা আসলে শর্ট, এটা লাগালাম, আবার একটু মাপ দিয়ে দেখবো এটা ঠিক আছে। ধন্যবাদ, হ্যাঁ আচ্ছা ধন্যবাদ, জি দোয়া করেন ভাই।
বাসায় মোবাইল কেউ দোকানে ঠিক আছে, তাহলে এটা হচ্ছে শর্ট। তাহলে এটা আমরা যদি না লাগিয়ে পাওয়ারটা দিয়ে দেখি যে এবার পাওয়ারটা আসে কিনা। কাজ করতে সেটা না দেবো তো, আমি কালকে প্রায় 20,000 টাকা খরচ করেছিলাম। দেখেন এটা কিন্তু আমিও তো বুঝতে পাওয়ার চলে আসছে। আমি বুঝতে পারছি আমার তুই একটা দুটো দিন সময় দেন, পাওয়ার চলে আসছে, পাওয়ার এলইডি যেটা সেটা কিন্তু জ্বলছে। কি বলবো, বলার কিছু নাই। এখন আমার অপশন আছে, দেখেন দ্বিতীয় বাতিটাও জ্বলছে। এখন যদি এখানে আপনি ল্যান কেবল সেট করেন তো এটা কিন্তু নেটওয়ার্ক পাবে আশা করা যায়। আমার কাছে আলাদা মোবাইল থাকলে আমি আপনাদের ভিডিওতে দেখাতে পারতাম। এটা অলরেডি মোবাইলও সিগন্যাল চলে গেছে হয়তোবা। তো ভিউয়ার আমাদের এই যে 3 নম্বর যে ক্যাপাসিটরটা, এটা কিন্তু মূলত শর্ট, যেটার মাথা আমরা এটা খোলা আছে অলরেডি, এটা ফেলে দেব। আপনারা চাইলে এখানে একটি লাগিয়ে নিতে পারেন, না লাগালেও কোনো সমস্যা নেই। তো দেখেন এটা কিন্তু পাওয়ার ওকে। তো ভিউয়ার ভালো থাকবেন। রাউটারের যে পাওয়ার ইস্যুগুলো আসলে এভাবে সমাধান করা যায়, বিশেষ করে পাওয়ার ইস্যুরা আসলে অন্য কোনো ইস্যু তেমন একটা সমাধান করা যায় না। তো ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন যারা আমার চ্যানেলে ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিলে নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো ভালো থাকবেন, হার্ডওয়্যার ইনস্টিটিউটের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।